নমস্কার সম্মানীয় দর্শকবৃন্দ। আজকের বাজারের সর্বভারতীয় এবং বিশ্ববাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইন্ডেক্স এবং স্টকের লেভেল এবং তাদের প্রবণতাগুলো দেখে নিতে হবে। আজকের বাজারে অংশগ্রহণের সময়ে একটি গুরুত্বপূর্ণ এবং সঠিক ধারণা তৈরি করার জন্য প্রথমেই আমরা যাব সব চার্টের থেকে সবচেয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট চার্ট যাকে বলা হয় ইউএস ফিক্সের চার্ট। এই ইউএস ফিক্সের চার্ট বলে দেয় গোটা বিশ্বের প্রবণতা কোন দিকে, বিশ্ববাজারের প্রবণতা কোন দিকে। তো সুতরাং আমরা প্রথমেই যাব এখানে এবং ডেলি চার্ট দেখব এবং চার্টের টাইপটা থাকবে ক্যান্ডেলস্টিক। ক্যান্ডেলে চলে গেলাম। এবার আমরা দেখে নেব আমাদের নিশ্চয়ই কোনো কোনো লেভেল আঁকা আছে, যে এই লেভেলগুলো এই মার্কেট অবশ্যই বিভিন্নভাবে রেসপেক্ট করবে, কারণ ওইগুলো আমাদের জন্য রেসপেক্ট করছে এমন নয়, ওই লেভেলগুলো রেসপেক্টেবল বলে রেসপেক্ট করছে। আমরা সেই অনুযায়ী লেভেলগুলো আঁকার চেষ্টা করি। এই আমাদের কৃতিত্ব, এর বাইরে কোনো কৃতিত্ব নেই, সব কৃতিত্ব মার্কেটের নিজের। সুতরাং দেখুন, এই যে টানা ছিল, এই যে দুটো ট্রেন্ড লাইন, উপরের দিকে একটা রেজিস্ট্যান্স লাইন আর নিচে দুটি লাইন, একটি হচ্ছে এই যে স্লোপ মানে আপওয়ার্ড উপরের দিকে উপরের দিকে যাচ্ছে এরকম একটি স্লোপ, অর্থাৎ ইউএস ভিক্স ক্রমশ হাইয়ার লো বানাচ্ছে, মানে পরের বারের যে লো হচ্ছে আগের বারের লো এর তুলনায় একটু উপরে, সেটি মনে হচ্ছে এখানে হতে পারে। সুতরাং ভলাটিলিটি যে খুব কমে গেছে এরকম নয়, কমে গেছে অবশ্যই, কিন্তু যে কমাটা আছে আগের বারের কমার থেকে একটু বেশিই। সুতরাং এখান থেকে হয়তো একটি বাউন্স আশা করা যায়। সুতরাং আর ইউএস ফিক্স বাড়লে কিন্তু গোটা বিশ্বের বাজারে উথাল পাথাল তৈরি হয়ে যায়। এবার আমরা দেখব ইউএস 10 ইয়ার বন্ড। দেখবেন এই দেখুন, যে পার্পল লাইন যেটা আঁকা আছে সেটি ক্রমশ নিচের দিকে আসছে, অর্থাৎ ইউএসের মধ্যে যে 10 বছরের বন্ডের অর্থাৎ রিটার্ন, সেটা ক্রমশ কমে আসছে, যেটা ইকুইটি মার্কেটের জন্য বেশ ভালো। এই যে শার্প রাইজটা হয়েছিল এই সেপ্টেম্বর থেকে, 2022 সেপ্টেম্বর থেকে নভেম্বরের মধ্যে, সেই যে একটা মারাত্মক র্যালি দেখা গেছিলো সেটা কমে আসছে, অর্থাৎ ইউএসের মধ্যে ইন্টারেস্ট রেট কমছে, যেটি ইকুইটি মার্কেটের জন্য ভালো। তখন দেখবেন যে ইকুইটি মার্কেটে মারাত্মক একটি পতন এসেছিল। এরপরে চলে যাব ডাও জোন্স আবার উপরের দিকে যাচ্ছে, যেহেতু ডাও জোন্সে দেখুন একটি ফ্ল্যাগ প্যাটার্ন তৈরি হয়েছিল, যেটা আমরা এখানে এঁকে রেখেছিলাম। এই ফ্ল্যাগ প্যাটার্নকে মনে হচ্ছে এবার ক্রস করে বেরিয়ে যাবে, এবং ফ্ল্যাগ প্যাটার্নকে যদি ক্রস করে বেরোয় তাহলে মিনিমাম এই ফ্ল্যাগের যতটা ডেপথ ততটা আবার টার্গেট হয়ে যাবে, অর্থাৎ টার্গেট হয়ে যাবে আমাদের, বেশ ভালোই টার্গেট হবে। এক্ষেত্রে টার্গেট করা যেতে পারে এই যে গ্রিন লাইন। সুতরাং এখানে একটা লং ট্রেড করার মতন পরিস্থিতি ক্রমশ আসছে। এবার আপনার মনে হতে পারে কেন আমি এই নিচে কিনলাম না, এখানে কোনো প্যাটার্ন তৈরি হয়েছিল যখন ব্রেক করে এসেছিলো তখন, কিন্তু এইখানে কেনাটা কখনোই বুদ্ধিমানের হয় না। এখানে দেখুন ক্রমশ ভোলাটিলিটি ছিল এই এলাকায়, খুব ভোলাটাইল হয়ে গেছিলো মার্কেট, ওখানে আমাদের ট্রেড করার মতন পরিস্থিতি থাকে না, উচিত নয়। এবার এইখানে যদি আবার একটি প্যাটার্নের অর্থাৎ ফ্ল্যাগ প্যাটার্নের ব্রেকআউট দেয়, তখন আমাদের টার্গেট হয়ে যাবে 34,324। এরপরে আমরা চলে যাব S&P 500। S&P 500 একটি গুরুত্বপূর্ণ ইন্ডেক্স। এই S&P 500-এ মনে হচ্ছে যেন আমাদের যে টার্গেট আছে 4177, খুব তাড়াতাড়ি ওখানে পৌঁছে যাবে। এখানে একটি পজ নিয়েছিল, যখন পজ নিয়েছিল আমরা বারবার করে বলেছিলাম যে এই পজটা একদম নর্মাল, এখানে প্যানিক করার কিছু নেই। দেখুন পরের দিনই কত বড় একটি সবুজ ক্যান্ডেল তৈরি হয়েছে, এবং সম্ভবত 2-1 দিনের মধ্যেই 4177-এর লেভেলে পৌঁছে যাবে। এরপরে চলে যাব ন্যাসড্যাকেও ঠিক সেই একটি, দেখুন যেতে যেতে কখনো কখনো রাস্তায় তো স্পিড ব্রেকার আসবে, তখন জার্কিং হবে, সেই রকম উপরে যেতে যেতে হঠাৎ করে একদম একটানা যেখানে আমার লক্ষ্য সেখানে পৌঁছে যাবো, এটা হয় না, সময় লাগবে, এবং রাস্তায় মাঝে মাঝে খানাখন্দ পড়বে, সেখানে একটু জার্কিং হবে। সুতরাং এইটুকু মাত্রই। এবং দেখুন 20 দিনের মুভিং অ্যাভারেজ সেটাও বেশ সাপোর্ট করছে, যেটা হলুদ লাইন, এই হলুদ লাইনটাকে কত সুন্দর সাপোর্ট করে করে যাচ্ছে। সুতরাং এই হলুদ লাইনের যত কাছে আসবে আমরা তত সিকিওর থাকবো ট্রেড এক্সিকিউট করতে। এরপরে চলে যাব ইউকের মার্কেটে দেখুন আমাদের টার্গেট রয়েছে 7858 লেভেল, এবং ক্রমশ সেই দিকেই এগোচ্ছে। এই যে জার্ক একটা এসেছিলো, এই জার্কগুলো এমন কিছু ব্যাপার নয়, এগুলোকে একটু সতর্ক থাকলেই হয়ে যায়। এরপরে চলে যাব
এটা 20 দিনের মুভিং অ্যাভারেজ আছে আশা করি, তবু একবার দেখে নেওয়া ঠিক হবে। 20 দিনের মুভিং অ্যাভারেজ আমরা নিই, এই হ্যাঁ 20 দিনের, দেখুন 20 দিনের মুভিং অ্যাভারেজ আছে, সুতরাং 20 দিনের মুভিং অ্যাভারেজই থাকবে। এগুলো মেনটেন করে চলবো। যা মেনটেন করবো প্রত্যেক দিন একই অ্যানালিসিস করব, এতে কোনো রকমের কোনো অসুবিধা হবে না। দেখুন ইউএস ভিক্স যেরকম কমে আসছে, ইন্ডিয়া ভিক্সও কমে আসছে, কিন্তু এই যে ইন্ডিয়া ভিক্স এতটা কমে আসছে 11.79, এই মার্কেট কিন্তু অপশন সেলারদের জন্য উপযুক্ত নয়। এরপরে অপশন সেলাররা একটা ভলাটিলিটি এক্সপেক্ট করবে, তখন অপশন সেলাররা অপশন বায়ারও হয়ে যায়। মানে ভলাটিলিটি বাড়বে যখন আসা হয়, তখন হয় তারা ডেবিট স্প্রেড করেন, অথবা তারা ডিরেকশনাল ট্রেড করেন। এই সময়টা না, যেহেতু উইক্স কমে আসছে, তাই জন্য অপশানের প্রিমিয়াম কমে আসছে, সুতরাং এই সময় তারা কিছুতেই নন ডিরেকশনাল ট্রেড করতে চান না। নন ডিরেকশনাল মানে মার্কেট রেঞ্জ বাউন্ড থাকবে, সে মার্কেট রেঞ্জ বাউন্ড থাকবে না। এই যে ভিক্স এতটা কমে এলে 10-এর লেভেল থেকে ক্রমশ উপরে উঠে চলে যায়, এই লেভেলটা একদম সাপোর্ট লাইন, আপনারা খেয়াল করলে দেখতে পাবেন এই লেভেল থেকে বারবার ভিক্স উপরে চলে গেছে, সেই লেভেলে আবার ভিক্স চলে এসছে। যদিও গ্লোবাল মার্কেটে এখন স্টেবিলিটি মনে হচ্ছে থাকবে, সুতরাং সেক্ষেত্রে এই লো ভিক্স কন্ডিশন বেশ কিছুদিন থাকতেও পারে। এরপরে চলে যাব 10 বছরের ভারতীয় বাজারে 10 বছরের বন্ড ইল্ড ক্রমশ কমে আসছে। এটি খারাপ লক্ষণ নয়, ভালো লক্ষণ ভারতের ইকুইটি মার্কেটের জন্য, কিন্তু এতটা কমে আসলে এখানে একটি সাপোর্ট লাইন আছে, হয়তো এখানে রেসপেক্ট করবে। আমাদের ট্রেন্ড লাইনে ভঙ্গ করে দিয়েছে, সুতরাং এই ট্রেন্ড লাইন এখন রেজিস্ট্যান্সের কাজ করবে। আগে করছিল সাপোর্টের কাজ, এখন রেজিস্ট্যান্সের কাজ করবে। এরপরে চলে যাব এসজিএক্স নিফটি। দেখুন আজকে ফ্ল্যাট ওপেন করবে, আজকে তেমন কিছু আপ ডাউন হবে না, এবং আমাদের টার্গেট রয়েছে 17,843, হয়তো আজকে ও টাচ করে গেলেও যেতে পারে। 17,843 যদি আমাদের টার্গেট হয়, আমরা মোটামুটি 17,820 কাছে গিয়ে বুক করে নিতে পারবো, যদি আমাদের ট্রেড ওপেন থাকে। এরপরে চলে যাবো ব্যাঙ্ক নিফটির অ্যানালিসিসে। ব্যাঙ্ক নিফটিও ক্রমশ তার টার্গেটের দিকে যাচ্ছে, এবং 41,500 টার্গেট এখন নিয়ে চলতে হবে। এরপরে চলে যাব নিফটিতে স্পট মার্কেটে ওর টার্গেট রয়েছে 17,754, অর্থাৎ 750, ওই লেভেলে গিয়ে একটি রেজিস্ট্যান্স অবশ্যই ফেস করবে। ওর কাছাকাছি আজকে মার্কেট হয়তো ওপেন করবে, ফ্ল্যাট টু বুলিশ আজকে মার্কেট ওপেন হওয়ার কথা। দেখুন পিন নিফটি আমাদের টার্গেট ছিল, সে টার্গেট কিন্তু ক্রস করে চলে গেছে। এরপরে যদি এখন ট্রেড ওপেন থাকে, তাহলে আমাদের এখন মেক অর ব্রেক লেভেল আর দুটো লেভেল বদলে যাবে। মেক অর ব্রেক লেভেল, এখন কিন্তু টার্গেট আর লম্বা রাখা যাবে না, এখানে টার্গেট কিন্তু ছোট রাখতে হবে, এবং স্টপ লসও ছোট থাকবে। টার্গেট থাকবে এখানে, স্টপ লসের একটা লাইন টেনে দেবো। আচ্ছা দিই তাহলে, স্টপ লসের একটা লাইন যদি টানা হয়, স্টপ লসের লাইনটা আমরা লাল রঙে রাখবো। স্টপ লসের লাইনটা আমরা একটু টেনে নিচ্ছি। স্টপ লসের লাইনটা রাখবো আগের ক্যান্ডেলের লো। তাহলে দেখুন একটা 2:1 একটা ট্রেড তৈরি হবে, এবং এই মুহূর্তে মার্কেট বুলিশ, এবং এইভাবে একটা ট্রেড নেওয়া যেতে পারে। এরপরে গোল্ড জানেন অসম্ভব বুলিশ হয়ে গেছে। গোল্ডের যদি একটু নেমে এসে 59,600-700 লেভেলে আসে, তখন আবার একটা বুলিশ ট্রেড নেওয়া যাবে, তখন টার্গেট হবে 61,450। এরপরে চলে যাব গোল্ডের ইউএস ডলারের টার্মসের ও তার মার্কেট কন্ডিশন, এবং দেখা যাচ্ছে যে মেক অর ব্রেক লেভেল যেটা ছিল আমাদের, সেখানে মার্কেট ক্রস করেছে, অর্থাৎ এখন একটু বুলিশ মোমেন্টাম দেখলেই আমরা এই 2060-এর জন্য আমরা টার্গেট করে 1975-এর লেভেলে আমরা রেখে আমরা স্টপ লস রেখে একটি বুলিশ ট্রেড নিতে পারবো। এরপরে চলে যাব ভারতীয় মুদ্রায় যে গোল্ডের যে স্পট মার্কেট, তার ভ্যালু চলছে এখন 57,608-এ। আমাদের স্টপ লস রয়েছে 57,253-তে, আর আমাদের টার্গেট রয়েছে 59,734-এ। এরপরে চলে যাব ইউরো ইউএসডি বুলিশ ছিল, দেখুন কেমন করে এবার ওই ট্রেন্ড লাইন ভঙ্গ হওয়ার পরে
ট্রেন্ড লাইনটাকে একটু চেঞ্জ করে নিচ্ছি, কারণ ট্রেন্ড লাইনটা স্টিপ ছিল, তো একটু এখন কার্ভটা বদলাচ্ছে। যদিও এখনও এইখানে যেহেতু রেজিস্ট্যান্স নিয়েছে, তো এখানে আমরা একটু বদলাবো। যেহেতু এই লাইনে নিয়েছে, এই স্টিপ কার্ভটা একটু কার্ভটা এই যে, এবার দেখুন এই লাইনটা এবার এখন রেজিস্ট্যান্স লাইন কাজ করবে। যেহেতু মোটামুটি এরকম, আগে মনে হচ্ছিলো ভেঙে চলে গেল, যেহেতু এখানে আবার একবার রেজিস্ট্যান্স নিয়েছে, একবার নিচের দিকে আসবে এটাই প্রত্যাশিত। এরপরে চলে যাবো ইউরো আইএনআর নিশ্চয়ই ওখানে টপ ক্রিয়েট করেছে। হ্যাঁ, দেখুন টপ ক্রিয়েট করেছে। এখানে কিন্তু হরাইজন্টাল লাইন হয়ে গেছে, অর্থাৎ রেজিস্ট্যান্স লাইনটা না এক লাইনে হয়েছে। এবার এই লাইনটাকে রেজিস্ট্যান্স লাইন হিসেবে আমাদের ধরতে হবে। এই লাইনটা এখন রেজিস্ট্যান্স লাইন, এবং এখান থেকে আমরা যদি একটি মেক অর ব্রেক লেভেল ভেবে আমরা যদি ট্রেড নিই, তাহলে স্টপ লস হবে উপরের দিকে। আমরা একটা শর্ট ট্রেড নেব, কারণ কার্ভটা দেখুন এখন ক্রমশ কমে আসছে, আর আগের মতো বুলিশও নেই। এই যে এইখানে যে স্টিপ কার্ভটা ছিল, এই আপনার নভেম্বর থেকে অক্টোবর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত যে স্টিপ কার্ভটা ছিল, সেটা এখন আর নেই, কার্ভটা কমেছে। এখানে মনে হচ্ছে ডাবল টপ তৈরি হয়ে গেছে। ডাবল টপ তৈরি হলে টার্গেট হবে নিচের দিকে টার্গেট হবে এই দিকে, টার্গেট হবে মিনিমাম এইটা। এখানে যদি টার্গেট হয়, এটা আমরা সবুজ রং করে দেব, এবং স্টপ লস অবশ্যই ছোট থাকবে। স্টপ লস হবে এইখানে, স্টপ লস হবে এর উপরে, টপের উপরে স্টপ লস হবে। এখানে আমরা এই টার্গেট নিয়ে নিই, এটার রংটাকে লাল করে দিলেই হবে। তাহলে আমাদের এইরকম একটি ট্রেড তৈরি হবে। লম্বা স্টপ লস থাকবে না, লম্বা থাকবে টার্গেট। এরপরে চলে যাব ইউএসডি আইএনআর উইক ছিল এবং আছে। এর সাপোর্ট লাইন এখন আপাতত এইখানে, এই যে নীল লাইনটা দেখতে পাচ্ছেন, এটা এর কাছাকাছি এলে তখন বুলিশ ট্রেড নেওয়া যাবে। আপাতত নন ডিরেকশনাল ট্রেডই ভালো কাজ করবে। 82.50 লেভেল থেকে 81.50 লেভেল, এই দুটো লেভেলের মধ্যে ঘোরাফেরা করার সম্ভাবনা খুব বেশি। এবার ডলার ইন্ডেক্স ক্রমশ উইক হয়েছে। উইক হওয়ার পরে সাপোর্ট নিয়েছে 101.75 লেভেলে। এর পরের টার্গেট কিন্তু আমাদের এখন ইনট্যাক্ট আছে 104 লেভেল, এবং স্টপ লস থাকবে অবশ্যই 100 লেভেল। অর্থাৎ এইটাকে বেস করে আমাদের ইউএসডি যে পেয়ারগুলো আছে তাদের ট্রেড নেওয়া যাবে। এরপর বিটকয়েনে দেখি টার্গেটগুলো, দেখুন বিটকয়েনের টার্গেট এখন অ্যাচিভ হয়ে গেছে। এরপর একটা বুলিশ ফ্ল্যাগ প্যাটার্ন তৈরি হচ্ছে, এখানে যদি আবার ব্রেকআউট দেয় তখন নতুন ট্রেড ইনিশিয়েট করা যাবে, এখন নয়। ইথেরিয়াম একটা টপ তৈরি করেছে আপাতত, এবং ওই টপটি থেকে জার্ক এসে আবার ওর মেক অর ব্রেক লেভেলের দিকে চলে এসেছে 1854 লেভেলে। টার্গেট ইনট্যাক্ট 2000, স্টপ লস 1812। এরপরে বল্টিক ড্রাই ইন্ডেক্স যা কথা ছিল সেই রকমই কাজ করছে। বল্টিক ড্রাই ইন্ডেক্স দেখার জন্য লাইন চার্টের প্রয়োজন হয়। 20 মুভিং অ্যাভারেজের কাছাকাছি এসে সে বাউন্স নেওয়ার কথা ছিল, এবং তাই হচ্ছে। ওর